শিপে কিভাবে কার্গো লোড আনলোডিং করা হয় সেই। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শিপে কিভাবে কার্গো লোডিং আনলোডিং হয়। এখানে আমরা কয়লা লোড করতেছি এবং কয়লা লোড করে আমরা ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা দিব। তো আজকে কয়লা লোড সম্পর্কে আপনাদেরকে বলবো। তো চলুন শুরু করা যাক। তো আমরা এখন আছি ইন্দোনেশিয়ার মেলাবো পোর্টে। এখানে হচ্ছে অ্যাঙ্গর অবস্থায় আছি, আমরা নোঙর করে আছি। ল্যান্ড থেকে বেশ দূরে, আমরা প্রায় 10 থেকে 15 মাইল দূরে এখানে নোঙর অবস্থায় আছি। এবং এই নোঙর অবস্থায় আমাদের যে কার্গোগুলো লোড হচ্ছে সেটা হচ্ছে কয়লা। এই কয়লাগুলো লোড হওয়ার জন্য বার্জে করে হচ্ছে কার্গোগুলো নিয়ে আসে। এবং বার্জ বলতে হচ্ছে এইটা হচ্ছে বার্জ, এটা নিজস্ব কোনো ইঞ্জিন নাই, তবে এই বার্জকে মানে ল্যান্ড থেকে টেনে টেনে আনে যে জিনিসটা সেটা হচ্ছে টাগবোট বলে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে টাগবোট, এইটা হচ্ছে টেনে ল্যান্ড থেকে এই শিপের গায়ে পর্যন্ত নিয়ে আসে এবং শিপের গায়ে অ্যালং সাইড করে। তো অ্যালং সাইড করার আগে হচ্ছে যে শিপের দুই পাশে মাঝখানে দেখতে পাচ্ছেন হয়তো যে ফ্যান্ডার ব্যবহার করা হয় যাতে শিপ সাইডের কোনো ক্ষতি না হয়। এবং আসলে ডিপেন্ড করে কার্গোর উপরে যে কোন কার্গো আমরা লোডিং করতেছি সেই অনুযায়ী এবং কোন জায়গায় আমরা লোডিং করতেছি। যে ধরেন আমরা যদি পোর্টে লোডিং করি তখন শোর ক্রেন ব্যবহার করা হয়, আর যখন অ্যাঙ্করেজে বা আমরা এরকম ল্যান্ড থেকে দূরে কোথাও লোড করি তখন দেখা যাচ্ছে যে এই শিপ ক্রেন ব্যবহার করা হয়। যে আমাদের দেখতে পাচ্ছেন শিপে 4টা ক্রেন আছে, এই 4টা ক্রেন দিয়েই এই বার্জ থেকে লোডিং করা হয়। এবং এই যে গ্র্যাবগুলো আছে এখানে হচ্ছে শিপ ক্রেনের সাথে কানেক্টেড থাকে এবং এই কানেক্টেড থাকা অবস্থায় কার্গোগুলো সেখান থেকে নিয়ে এই শিপসের কার্গো হোল্ডের ভিতরে রাখা হয়। এখন কার্গো হোল্ড বলতে অনেকটা গোলার মতো আর কি। আপনারা হয়তো অনেকে জানেন যে গোলায় যেমন ধান গম রাখা হয়, তেমন এখানে হচ্ছে যে আমাদের শিপে 5টা হোল্ড আছে, এই হোল্ডেই হচ্ছে কার্গোগুলো রাখা হয় এবং এটা ক্যালকুলেশন করে ব্যালেন্স করে বিভিন্ন হোল্ডে কার্গোগুলো ডিস্ট্রিবিউট করা হয়। তা আমরা এখানে মোটামুটি 55,800 মেট্রিক টন কয়লা নিব এবং এই কয়লা নিয়ে ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা দিব। তবে এই লোডিং প্রসিজারে যারা থাকে, যেমন ওই যে দেখতে পাচ্ছেন এখানে যারা অপারেটর আছে এবং ক্রেন অপারেটর আছে, এদেরকে ডিস্ট্রিবিউটর বলে, ক্রেন অপারেটর বলে। এবং এরা যেহেতু আমরা ল্যান্ড থেকে অনেকটা দূরে সেহেতু তারা শিপে এসেই বসবাস করে বা তারা থাকে। যে কয়দিন আমরা 10 দিন থাকি, 5 দিন থাকি, 7 দিন থাকি, লোডিং আনলোডিং হইতে যে সময়টুকু লাগে তারা এই সময়টুকু শিপেই থাকে। এবং তারা কিভাবে থাকে, কিভাবে খাওয়া দাওয়া করে সেই বিষয়টা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে দেখার চেষ্টা করব। তো এই হচ্ছে লোডিং প্রসিডিউর। এই যে দেখতে পাচ্ছেন ক্রেনের মাধ্যম দিয়ে তারা শিপ সাইড থেকে হোল্ড পর্যন্ত নিয়ে আসতেছে এবং এভাবে হচ্ছে আমাদের হোল্ডে রাখা হয়। আর ইন্দোনেশিয়ার এই মেলাবো জায়গাটা অনেক সুন্দর, আমি এই দিয়ে 3বার আসছি। এখানে সবসময় একটু টেম্পারেচার বেশি থাকলেও মানে আবহাওয়াটা অনেক সুন্দর। আপনাদের পুরো জায়গাটা দেখানোর চেষ্টা করি। তো আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ পরবর্তীতে অন্যান্য কার্গো লোড করলে আমি দেখানোর চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা কমেন্টে জানাবেন, আর কিছু জানার থাকলে আমাকে বলতে পারেন, আমি সেই বিষয় নিয়ে বলার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।